একটু জল চাই। কি করছো তুমি? কোথাও এক ফোঁটা জলও নেই। না কলকাতা বাবু, মাথা নাড়ছো কি? গায়ে জলকাদা লেগে ঠান্ডা লেগেছে, আমি কি বুঝি না? তুমি তুমি আমাকে নিয়ে ভাবছো কুসুম? আমরা ট্র্যাপড হয়ে আছি, যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, সেটা মাথায় আছে? আমি আমারে নিয়ে ভাবছি না কলকাতা বাবু, আমার ভয় তোমারে নিয়ে। আমাকে বাঁচাতে গিয়ে তুমি নিজেকে অনেক বড় বিপদে ফেলে দিয়েছো। বাবা জানলে খুব খুশি হতো জানো। আমি লাইফে প্রথমবার একটা কাজের মতো কাজ করছি। ঠাট্টা করো না তো। ঠাট্টা করছি না কুসুম, ঠাট্টা করছি না। তুমি জানো না এটা আমার জীবনে কত বড় সত্যি। সামান্য একটা কাশি, তাই নিয়ে তো ভাবছো? এখনো তোমাকে তোমার বাড়িতে বাবা মার কাছে পৌঁছানোর টেনশন আছে। রতনদাকে নিয়েও একটা চিন্তা আছে। তোমাকে বাঁচাতে গিয়ে রতনদা আমাকে যেভাবে হেল্প করেছে, কিন্তু রতনদা কেমন আছে কে জানে। আর কয়েক ঘন্টা পরেই ভোরের আলো ফুটবে। ভোরের আলো না ফুটলে এখান থেকে বেরোনোর রাস্তা বার করতে পারবো না। আর তারপর তোমাকে বাড়িতে পৌঁছে দিতে পারলেই ব্যাস। আর তুমি? গোপাল তোমাকে অত সহজে ছেড়ে দেবে ভেবেছো? আমি তোমাকে নিয়ে ভাবি কুসুম। গোপাল কি করবে সে ভয় আমি পাই না। আমারও ছিল না, কিন্তু এখন ভয় হয়, ভয় করে। কিসের ভয় তোমার? তোমাকে হারানোর। উড়বি যেদিন সুখ দিকে তুই যাবে, মেরে জ্বালা মালা হাতে আসবে শেষে ব্রহ্মাময় সে কালা। উড়বি যেদিন সুখ দিকে তুই যাবে, মেরে জ্বালা মালা হাতে আসবে শেষে ব্রহ্মাময় সে কালা। মনটা যে মোর বড্ড ভারী, কালা যে মন নিল কারি। মনটা যে মোর বড্ড ভারী, কালা যে মন নিল কারি। রাই জাগো ভাই ভবসাগরাত, আকলা হেসে দেব বাড়ি। রাই জাগো ভাই ভবসাগরাত, আকলা হেসে দেব বাড়ি। এখন বোধ হয় ফুল ছড়ানোর পালা। এখন বোধ হয় ফুল ছড়ানোর পালা। এইখানে আসো। অনেক লোকজন আইছে। কাই লোক নাকি গোপালের দলবল নিয়ে আইছে? ওকে ডাকবো না, আগে ব্যাপারটা
বুঝি। অনেকে মিলে হল্লা করছে, কারোর কথাই বুঝতে পারছি না ঠিক করে। তাহলে কি বাবা আইছে লোকজন যদি আমারে খুঁজতে? বাইরে কেউ আসো, আমরা এখানে আটকে গেছি, দরজাটা একটু খোলো না। বাবা, বাবা তুমি এসেছো কি? দরজাটা একটু খোলো না বাবা, আমরা মন্দিরের ভেতরে। বাবা দরজাটা খোলো না, আমরা এখানে আটকে গেছি। বাবা দরজাটা খোলো না, কেউ আসো, দরজাটা খোলো না। তোমার বাবা এসছে? জগদীশ বাবু? জানি না। বাবা আমরা এখানে আটকে গেছি, মন্দিরের দরজাটা একটু খুলে দাও না বাবা। ওভাবে হবে না কুসুম, বাড়ি থেকে তালা দেওয়া। এতবার দূরে ডাকছি তবুও শুনছে না, দরজাটা খোলো না। দরজাটা খোলা হলে এতক্ষণ খুলে দিতে পারতো। ব্যাপারটা অন্যরকম। তার চাইতে আমরা তালাটা ভেঙে ফেলি। এসো। ভাঙবো কি করে? মনের জোরে এতগুলো শয়তানের হাত থেকে বেঁচে ফেলেছি, গায়ের জোরে একটা তালা ভাঙতে পারবো না। এসব সকালবেলা সেজে গুজে ঘর সংসার ফেলে কোথায় যাওয়া হচ্ছে? গুরুদেবের কাছে। এ গুরুদেব? কেন? মনটা খুব অশান্ত হয়ে আছে, ভালো লাগছে না গো কিছু। হ্যাঁ, সে দুঃস্বপ্নের সাইড এফেক্ট চলছে। তা কেন ওই দুঃস্বপ্ন দেখলে সেটা আমি তোমাকে বোঝালাম। ওনার কাছে যাবার কি আছে? উনি হঠাৎ নতুন করে তোমাকে মনটাকে আবার কি শান্ত করবেন শুনি? এই কথায় কথায় গুরুদেবের শরণাপন্ন হওয়াটা বন্ধ করো, বুঝলে? সত্য সব বুঝলু কি? তুমি মানো না ঠিক আছে, কিন্তু দয়া করে ওনাকে অসম্মান করো না। কিসের অসম্মান বলো তো? শোনো, জীবনে পরিশ্রম করতে হয়, বুঝলে? খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়, জীবনটাকে সেটেল করতে হয়। তোমার গুরুদেব সেসব কিছুই করলেন না, শুধু বাণী বিতরণ করে গেলেন, লোককে জ্ঞান দিয়ে গেলেন। শোনো, যাচ্ছ তো, গিয়ে বলো চর্বি বৃদ্ধি না করে একটু পরিশ্রম করতে বলো, পরিশ্রম করতে বলো। দোষ নিও না ঠাকুর। শোনো, তার থেকেও বড় কথা, ঠাকুর ক্ষমা করে দিও। বাবা ওটা আবার কি হচ্ছে? তাপস খালো? আমি গুরুদেবকে ভগবান মানি না, ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি ওনার জ্ঞানের জন্য। জ্ঞানের জ্ঞান? আচ্ছা ধরো, তোমার গুরুদেব যদি ওনার জ্ঞান চক্ষু মিলন করে হঠাৎ করে বলেন যে অর্জুন আর মীরার বিয়েতে ফাঁড়া আছে মা, বিয়েটা পিছিয়ে দাও, তুমি পিছিয়ে দেবে? আমি ছেলে মেয়েদের সুন্দর ভবিষ্যৎ চাই, আর তার জন্য যদি উনি বিয়েটা পিছোতে বলেন তাহলে পিছোবে না, বিয়ে পিছোবে না। নিজের অশান্ত মন শান্ত করতে যাচ্ছ, যাও, জ্ঞানের কথাটা শুনে এসো, সব করে এসো, কিন্তু ওনার নিদান এ বাড়িতে চলবে না।
অর্জুন আর মীরার বিয়ে বৈশাখ মাসে যে তারিখে ফিক্সড আপ হয়ে আছে ওই তারিখেই বিয়ে হবে এবং হবে। এবার দেখো কার কি চরিত্র, সবাই চোখ খুলে রাখো। কি ঠান্ডি বলেছিলে না বাচ্চা মেয়ে, বিয়ের বয়স হয়নি? হ্যাঁ কাকিমা, এ তো চৌবাচ্চা গো। দুটো বিয়ে করেছি বলে আমাকে নিয়ে নিন্দবন্ধ হয়, আর এ তো দেখছি চার কাঠির ওপরে বিয়ের আগেই কলকাতা বাবুর সাথে রাত কাটাচ্ছে। যা করেছো তার জন্য তোমার গলা তুলে কথা বলা মনে হয় না। বাবা, ও বাবা, মা তোমরা বিশ্বাস করো না মা, আমাদের মন্দিরে আটকে রাখা হয়েছিল। বাবা গো, আমাদের মন্দিরে আটকে রাখা হয়েছিল। কাল রাতে ওই হারান কাকা আমাদের মন্দিরে নিয়ে এসে। কি আমি আরে তোলাটা আমি ছিলামই না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, দেখছেন কি সাংঘাতিক মেয়ে। আমার নাম করে সব মিথ্যে কথা বলছে। মিথ্যে তো আপনি বলছেন। কাল রাতে তো আমরা বললাম আমরা গ্রামে ফিরে যাই, আপনি তো বললেন গ্রামের অবস্থা খারাপ, আমরা ফিরে যেতে পারবো না। জগদীশ বাবু উনি কালকে আমাদের এখানে। এ তো দেখছি চোরের সাক্ষী গাঁট কাটা। শোনো সগরা, বুঝে কথা বলো, না হলে কি মারবেন না। দেখো কাকিমা, দেখো চোখের সামনে দেখো, দুজনের প্রেম দেখো, দুজনের হাত ধরা, গায়ে পড়া, সবই তো সকলের চোখের সামনে হচ্ছে। দেখো লজ্জা শরমের মাথা খেয়েছে। আমার নামে দোষ দিচ্ছে, ভাবতে পারছো তোমরা? ভাবতে পারছো? বিয়ে মেয়ের ইহকাল পরকাল সব সস্তরা হয়ে গেছে, বিয়েতে সারণ দেওয়ার ফলেটা। ও বাবা, তুমি এই বদমাশ লোকটার কথা বিশ্বাস করছো বাবা? ও মা তুমি তোমার কুসুমকে চেনো নি মা? তুমি জানো নি তোমার কুসুম কি কাজ করতে পারে? আপনাদের কুঞ্জর তো ক্রিমিনাল শখ, কিন্তু আপনাদের মেয়ের রক্তেই তো অভিনয়। এত কিছুর পরও এত নাটক। চুপ কর শয়তান। মা
তার মানে কি দিদি কাল রাতে বাড়ি ফিরে নাই? জগদীশ, জগদীশ, এই তো মিঠুমা, মিঠুমা আমার ছোটবাবুর কোনো খবর জানো তুমি? রতন দাদু, তুমি জানো আমার দিদি কোথায়? সে কি তোমার দিদিও কাল রাত্রে বাড়ি ফেরেনি? না, কাল রাতে তো মনে হয় দিদি বাড়ি ফিরে নেই, আর আমাদের বাড়িতেও তো কেউ নাই। তার মানে ওরা এখনো। আচ্ছা, কাল রাতে যখন কলকাতা বাবু বাড়ি ফিরে নাই তখন তুমি খোঁজো নাই কেন? আরে শয়তানগুলো আমায় সারা রাত আটকে রেখেছিল, এই ভোরবেলা ওদের চোখে ফাঁকি দিয়ে আমি পালিয়ে এসেছি। তার মানে দিদি আর কলকাতা বাবু একসঙ্গে রয়েছে? একসঙ্গেই থাকুক, একসঙ্গেই থাকুক, কিন্তু কোথায় আছে এটা তো আমাদের জানা দরকার। হ্যাঁ, মারা বোধহয় ওদেরই খুঁজতে গেছে। আরে আমরা হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমি যাই, খুঁজতেই যাই আমি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি আমিও যাবো তোমার সঙ্গে। তুমি যাবে? হ্যাঁ, আমি এই গাড়ির সব রাস্তা চিনি। ও চলো চলো তাহলে, চলো। বাবা, ও মা, তোমরা সবাই শোনো না, দোলের দিন এই শয়তান গোপালটা আমাকে তুলে নিয়ে এসেছিল। সেদিন যদি ওই কলকাতা বাবু না থাকতো তাহলে আজ আমি। বাবা, বিশ্বাস করো তুমি, মা গো বিশ্বাস করো তুমি, আমাদের কোনো দোষ নাই মা, কোনো দোষ নাই আমাদের। ও বাবা, শুনতে পাচ্ছ? আমাদের কোনো দোষ। বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, এইখানে আর এক মুহূর্ত না, বাড়ি গিয়ে আমি সব শুনুন। মাধবী, বাবা মারে নিয়ে আসো, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। দাঁড়াও কাকা, দাঁড়াও, এত তাড়া কিসে? হ্যাঁ, আমার কথা উঠলে তো একবারও ভাত সাধে না, এবার নিজের মেয়ে বলে কি ধামা চাপা দিতে চাইছো? কাউন্টার ক্রিমিনাল, তোমার নামে পুলিশে রিপোর্ট করবো। ইংরেজিতে গাল পাচ্ছিস, আমার বাংলা বইটা একবার বার করো। জগদীশ বাবু, প্লিজ ওর কথা বিশ্বাস করবেন না, ওর জন্যই আমি। প্রমাণ দিতে পারবি তো যা বলছিস? প্রমাণ আমরাই তো প্রমাণ, আমরাই তো প্রমাণ। হ্যাঁ, সেটা সবাই দেখেছে, আর একটা কথা বললে না জিপ ছেড়ে ছিঁড়ে মেরে দেবো একদম। বাবা, ওই শয়তানটা আমাদের মেরে ফেলতো, আমাকে বাঁচানোর জন্য কলকাতা বাবু ওখানে গেছিল। বাবা, ও বাবা বিশ্বাস করো তুমি, বাবা তুমি বিশ্বাস করো, আমাকে বাঁচানোর জন্য গেছিল ওখানে। বাবা শুনতে পাচ্ছ তুমি? এইটা কি করলি কুসুম, এইটা কি করলি? এক গা মানুষের সামনে আমাকে এইটা কি করলি, কি করলি কুসুম, কি করলি? তুই আমার কুসুম, তুই আমার কুসুম, তুই আমার কুসুম। এতগুলো মানুষের সামনে আমার মান সম্মান সব যে ধুলাই মিশাই দিলি, আমার বিষ আইনা দিলি না কেন? বিষ আইনা দিলি না? আরে আমাদের মতন সাধারণ মানুষের তো মান সম্মান ছাড়ার কিছুই নাই, কিছুই নাই রে কিছু করিনি, আমি তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার মতন কোনো খারাপ কাজ করিনি বাবা, কোনো খারাপ কাজ আমি করিনি। আমি তোমার দিব্যি দিয়ে বলছি মা, আমি বাবা দিব্যি দিয়ে বলছি আমি কোনো অন্যায় করিনি বাবা, আমি কোনো অন্যায় করিনি। আমি জানি কুসুম, আমি জানি তোমার কোনো দোষ নেই, এই কলকাতার মালটা ওকে ফসলেছে। তোমার দোষ শুধু তুমি ওর কথায় বিশ্বাস করে ভেসেছো। জগদীশ বাবু, বিশ্বাস করুন, ও মিথ্যে কথা বলছে। আপনারা একবার রতনদাকে ডাকুন, একবার রতনদাকে ডাকুন, রতনদা এলে সব প্রমাণ হয়ে যাবে, সব। আমাদের বিশ্বাস নয়, একবার রতনদাকে ডাকুন না। তোমার আর কলকাতায় যা করো করো, এখানে মোহনডাঙ্গায় মা বেটির ইজ্জত আছে, আর সেই ইজ্জতে যদি হাত দাও, হাত কেন হাড় গোড় সব ভেঙে টুকরো টুকরো করে দেবো একদম। আপনারা প্লিজ বিশ্বাস, প্লিজ, ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আপনারা কাইন্ডলি পুলিশ ইনফর্ম করুন। পুলিশ এলে সবটা প্রমাণ হয়ে যাবে, সবটা। চোরের মায়ের বড় হারা না, পুলিশ দেখাচ্ছ, পুলিশ, তুই আমার পুলিশ দেখাচ্ছ। এই তোমরা দাঁড়িয়ে কি দেখছো? কি দেখছো তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, আর জগদীশ কাকার মেয়েকে ফুসলেছে, কাল যে তোমাদের মেয়ে বউকে ফসলাবে না তার কি মানে আছে? মারো, মারো তোমাকে।